আজকে সাদাসিধা রান্না করেছি, এত প্রশংসা পেলাম স্বামীর কাছে, এটা তো আমি জীবনও কল্পনা করতে পারি না। কী রান্না করে প্রশংসা পেলাম। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেক টেবিলেতে একটু সকালে নাস্তা শেষ করতেছিলাম, পরোটা আর সুজির হালুয়া বানিয়েছিলাম, তার সাথে একটু চা ছিল। তো একটু আজকে সকালে নাস্তাটা খেয়ে নিলাম। তো সকালের নাস্তাটা মানে মোটামুটি ভালোই ছিল, এর মধ্যে খাইয়ে মজা পেয়েছিলাম 4-5 দিন আগে। তো আজকেও ট্রাই করলাম যে আজকে একটু বানিয়ে খেয়ে দেখি, যেহেতু ঠান্ডা জ্বর বাসার সবারই, তো গরম গরম নাস্তা খেতে গরম একটু ভালোই লাগে। তো আমি নাস্তা চা সুজির হালুয়া দিয়ে খাইতেছিলাম। আর এদিকে সকালবেলা আমি তো গাছে প্রতিদিনই পানি দেওয়ার পরে দেখেন আমার গাছের ডালিমগুলো কি সুন্দর ফুটে রয়েছে। মশলা দিলে হইলে হয়তো বা খাইতে পারবো। এগুলো আমি যে প্রতিদিন নাড়াচাড়া করি, কত সুন্দর মাশাআল্লাহ। ছোট একটা গাছে ডালিম হয়েছে, আনার হয়েছে। আনার কি ডালিম আমি জানি না, এগুলো কী নাম অরিজিনাল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ছোটো গাছে যে এত সুন্দর একটা ফল হইতে আসছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বারান্দা গাছগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি সব গাছ একটু মোটামুটি ভিডিও করলাম। মোটামুটি এখন গাছগুলো একটু উন্নত হইতেছে। মাঝখানতে একবার ডিস্টার্ব হয়ে গেছিলো, গাছের পাতা পোতা মরে গেছিলো। তো যাই হোক, এদিকে রান্নার কাজে এসে বললাম, এদিকে ডাটা দিয়ে আজকে রান্না করবো মাছ আর লাউ শাক ভাজি, লাউ ভাজি করবো, শাক না সরি। তো লাউ ভাজি করবো। এদিকে ডাটাগুলো আমি ছিলে সুন্দর করে একটু ভাবনা নিচ্ছি। আর মাহাদি হাসানের জন্য একটু মানে যে আলু ভেজে নিতেছিলাম, আলুগুলো ভেজে নিয়ে মাছগুলো ভেজে দিব। তো মাছগুলো ভালো করে ভাজে নিব। এখন আবার একটু ভর্তাও করব। ঢাকায় আসছি, আর চিংড়ি শুটকি আর রসুন পেঁয়াজ মরিচ একসাথে টেলে নিলাম। তো এগুলো এভাবে টেলে নিয়ে পরে ঢাকায় সিমগুলো সিদ্ধ করে আমি সুন্দর করে নিয়েছি। এখন দিয়ে দিব এই সিমগুলোকে। আমি এভাবে ভর্তা করলে সেই মজা লাগে। আমি আগে খাইতাম না, কিন্তু এখন খাওয়ার পর এক ভাবির কাছে শেখার পর মানে এত মজা লাগে আসলেই। আর এদিকে তরকারিটা বসাই দিব। তরকারিটা বসে দিতে কাঁচা আবার ধনিয়া পাতা দিলাম, গাছের ধনিয়া পাতা, আমার নিজের টপের ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে ভর্তা করবো এখন। তো এর তো ভর্তা রকম অনেক মজা লাগে আমার কাছে, কার কাছে কেমন লাগে আমি জানি না। এদিকে তরকারিটা মশলাটা ভালো করে কষাই, এখন ডাটা আর আলু আমি এগুলো দিয়ে ভালো করে কষাই নিতেছি। তো ভালো করে কষাই নিয়ে সুন্দর করে দেখেন, সুন্দর করে ভালো করে কষে নিয়েছি। তো কষে নিয়ে সুন্দর করে এখন ভালো করে কষে নিয়ে এখন পানি দিয়ে দিব। যেহেতু ডাটা আমি ভাপ দিয়ে সিদ্ধ করে ফালাই নিয়েছি পানিগুলা, কারণ সবসময় ডাটা ভাপ দিয়ে ফালাই নিই। আমি জানি না কে কীরকম করে রান্না করেন, আমি তো ভাপ দিয়ে ফালাই। তো যাই হোক, এদিকে সুন্দর করে পানি দিয়ে একটু লাড়াচাড়া দিতেছিলাম। এখন মাছগুলো দিয়ে দেবো, যেহেতু সিদ্ধ ডাটা মাছ আজকে অল্প রান্না করব, কারণ গতকালকে আমার মাংসের অনেকগুলো তরকারি আসছিলো। তাই তো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এখন আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, দেখেন কত সুন্দর। আর এদিকে আজকে আমি মনে করলাম একটু সাদা সিধা ভাজি করব। তো সাদা সিধা ভাজি আজকে করার পর মানে আমার জামাই খাওয়ার পর এত প্রশংসা লাগছে যে আমি সবসময় এখন ডিম দিয়ে ভাজি করে আপনারা দেখেন, কিন্তু আজকে আমি ডিম দিতে আসলেই ভুলে গেছিলাম। মানে তাড়াহুড়া করে রান্না করতেছিলাম যে বাবু আবার যদি ঘুমে থেকে উঠা যায়। কিন্তু ডিম ছাড়া রান্না করে স্বামীর কাছে এত প্রশংসা পেলাম। আগে তো জানতাম না যে ডিম ছাড়া রান্না করলে এত প্রশংসা করবে। তাহলে তো আমার ডিমটা অপচয় করা লাগলাম, ডিম ছেড়ে রান্না করতারি ভাজি করতারি। কিন্তু খাইয়ে আমার জামাই বলতেছে একবারে গ্রামে এটা রান্না হয়েছে, লাউ শাক ভাজি রাখা মা শাশুড়ির মতন হয়েছে, কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। তাই তো এখন আমি ধনিয়া পাতা দিলাম। লাউ ভাজিটা নাকি আজকে বেশ মজা হয়েছিল, হয়তো আমি এটা পরে ভিডিও করছি খাওয়ার আগে। তো যাই হোক, এই দেখেন কত সুন্দর ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়েছিলাম গাছের ধনিয়া পাতা। তো এই তো ভাজিটা আমার হয়ে গেছে গা। লাউ ভাজির একবার গ্রামে একটা ভাজির মতন হয়েছে, ঝাল ঝাল মজা হয়েছে। আর আমার জামাই অনেক প্রশংসা করছে লাউ ভাজিটা খাইয়ে। তো এটা আজকে দুপুরের খাবার আলহামদুলিল্লাহ, ভর্তা মাছ মাংস এই তো এগুলোই। তো এই তো দুপুরের খাবারটা দেখেন। তো এই তো আর বিকালে নাস্তার জন্য পুরি